বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি দল দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পরে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, যার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে, এই বার্তাটি আমরা স্পষ্ট করতে এসেছি। এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয়ক পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না, আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি, বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই, আমরা যারা সমন্বয় করেছি আন্দোলনের, আমরা এই সমন্বয়ক পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না। তো যারা এই সমন্বয়ক পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে তাদেরকে আপনারা আইনে সোপর্দ করে দিবেন, এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনারা তাদেরকে সোপর্দ করে দেবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 16 বছর ধরে স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক হয়রানি করেছে, যেখানে দুদককে ব্যবহার করেছে সরকার। তাই দুদককে মিথ্যা মামলা না দেওয়ার আহ্বান জানান তিনি। এই গণ অভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যেই কাজগুলো বিগত 16 বছর হয়েছিল, সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি দুদককে যে আমরা কখনো এই কাজগুলো করি না এবং সমর্থনও করি না। কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে, তাদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না। যত স্ট্রংলি তাদের এগেনস্টে দাঁড়ানো যায় সেটি যেন করা হয়। এবং আরেকটি জিনিস বলেছি যে বিগত 16 বছরে আসলে এই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক কারণে তাদের কাউকে পছন্দ হয়নি, মিথ্যা মামলা দিয়েছে। কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। কারো এলাকা নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। এই যে রাজনৈতিক কারণে যে মামলাগুলো হয়েছে, যেগুলো আসলে সত্যতা নেই বা ভিত্তি নেই, এগুলো যেন বিবেচনা করা হয়। আমরা আমাদের জায়গা থেকে এই অনুরোধটি জানাতে পারি। আমরা কোনো অথরিটি নই যে আমরা বলতে পারি এটি করেন। আমরা এটি বলেছি যে তখন যা হয়েছে বা বর্তমান আজকে থেকে বা এখন থেকে যেন এমন না হয়। বিগত সরকার আমলে ক্ষমতার অপব্যবহার করে যে নোংরা সংস্কৃতি ছিল তা বন্ধের দাবি জানিয়েছে তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।